আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইউক্রেনের দনেতস্ক অঞ্চলের গ্রামগুলো নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। এরপর জানিয়ে দিব এবার ইসরায়েলের পক্ষে দাঁড়ালো আরও এক দেশ। এদিকে রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি 3 গুণ বাড়িয়েছে চীন। এরপর জানিয়ে দিব প্রায় 20,000 অবৈধ প্রবাসীকে গ্রেফতার করল সৌদি আরব। আরও জানিয়ে দিব দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে মার্কিন মহড়ার নিন্দা উত্তর কোরিয়ার। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধে শিগগিরই অংশ নেবে উত্তর কোরীয় সেনারা, বলছে পেন্টাগন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইউক্রেনের দনেতস্ক অঞ্চলের গ্রামগুলো নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার জানিয়েছে তাদের বাহিনী নভোদমিতরস্ক গ্রাম সহ ইউক্রেনের পূর্বাঞ্চলের দনেস্ক এলাকার 5টি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। রাশিয়ার রাষ্ট্র পরিচালিত বার্তা বিভাগ রিয়া নাভোস্তি বলেছে, রুশ বাহিনী, একটি ট্যাঙ্ক, একটি পদাতিক বাহিনী, ইউক্রেনের সেনাবাহিনীর 3টি জেইগার ব্রিগেড, 2টি নৌ ব্রিগেড, 3টি আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেড এবং 2টি ন্যাশনাল গার্ড ব্রিগেডকে পরাজিত করেছে। একই সাথে আরও 68টি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে বলেও জানানো হয়েছে। রাশিয়ার এই প্রতিবেদন এমন এক সময় এলো যখন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রোস্তেম উমেরভ সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রী পল জনসনের সাথে বৈঠকের জন্য স্টকহোমে ছিলেন। ন্যাটোর সবচেয়ে নতুন সদস্য সুইডেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জনসন ঘোষণা করেছেন তারা 2025 ও 26 সালের জন্য ইউক্রেনকে $220 কোটি প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এই দুটি দেশের মধ্যে গভীর সহযোগিতা রয়েছে। যৌথ এক সংবাদ সম্মেলনে দুই প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়ার বর্তমান আক্রমণ নিয়ে আলোচনা করেন। এর মধ্যে রাশিয়া দ্যানিপ্র শহরকে লক্ষ্য করে এই সপ্তাহে মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, ওই প্রসঙ্গটিও ছিল। জনসন বলেন, সুইডেন মনে করে ইউক্রেনকে যেন সমর্থন না করা হয়, এজন্যই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, তবে সেটা ব্যর্থ হবে জানান তিনি। জনসন উমেরভ বলেন, ইউক্রেনের জন্য সুইডেনের সহায়তা আমাদের নিজেদের নিরাপত্তার জন্য বিনিয়োগ, কারণ আপনাদের নিরাপত্তা মানে আমাদেরও নিরাপত্তা। এবার ইসরায়েলের পক্ষে দাঁড়ালো আরও এক দেশ। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়োহাভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ জানিয়ে এবং ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে তিনি বলেন, এই পরোয়ানা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে অগ্রাহ্য করেছে, বিশেষ করে হামাস ও হিজবুল্লাহর মতো সন্ত্রাসী গোষ্ঠীর আক্রমণের প্রেক্ষাপটে। প্রেসিডেন্ট মিলেই আরো বলেন, ইসরায়েল এখনো সন্ত্রাসী আক্রমণের শিকার হচ্ছে এবং এই দেশটির নাগরিকদের মানবাধিকার লঙ্ঘন করে জিম্মি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক ন্যায়বিচারের মূল উদ্দেশ্যকে বিকৃত করে সন্ত্রাসী সংগঠনের নৃশংসতা উপেক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার 21 নভেম্বর আর্জেন্টিনার সংবাদ মাধ্যম বুয়েনস আয়ার্স টাইম এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করে। আইসিসি ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে, কারণ গাজাবাসীর বেঁচে থাকার ন্যূনতম চাহিদাগুলো কেড়ে নেওয়া হয়েছে এবং এখনো তাদের সেই মানবিক অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে। আইসিসির এই সিদ্ধান্তের পর নেদারল্যান্ডস, ইতালি ও অন্য ইউরোপীয় দেশগুলো জানিয়েছে তারা যদি নেতানিয়াহুকে গ্রেফতার করতে পারে তবে তাকে আইসিসির কাছে হস্তান্তর করবে। তবে যুক্তরাষ্ট্র, হাঙ্গেরি এবং আর্জেন্টিনা নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিয়েছে। রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি 3 গুণ বাড়িয়েছে চীন। ওয়াশিংটনের নিষেধাজ্ঞার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের সমৃদ্ধ ইউরেনিয়াম রপ্তানি অনেকটা বন্ধ করে দিয়েছে মস্কো। এ অবস্থায় চলতি বছর রাশিয়ার পরমাণু জ্বালানির সবচেয়ে বড় আমদানিকারক হতে যাচ্ছে বেইজিং। শুল্ক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে গত 10 মাসে চীন রাশিয়া থেকে $84.90 কোটি সমৃদ্ধ ইউরেনিয়াম কিনেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 3.2 গুণ বেশি। শুধু অক্টোবর
অক্টোবরেই এর আমদানি সেপ্টেম্বরের তুলনায় দ্বিগুণ হয়ে 21,60,00,000 পৌঁছেছে। এই সময়ে দক্ষিণ কোরিয়া ও মস্কো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম ক্রয় বাড়িয়ে $65 কোটি উন্নীত করেছে। রাশিয়া থেকে দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক জ্বালানি আমদানিকারক দেশে পরিণত হয়েছে তারা। গত বছরও রাশিয়ার ইউরেনিয়ামের প্রধান ক্রেতা ছিল যুক্তরাষ্ট্র। গত 9 মাসে $57,40,00,000 মূল্যের রুশ পরমাণু জ্বালানি আমদানি করে দেশটি তৃতীয় স্থানে রয়েছে। এবছরের শুরুর দিকে ওয়াশিংটন রাশিয়ার স্বল্প সমৃদ্ধ ইউরেনিয়াম কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। তবে যেসব ক্ষেত্রে বিকল্প নেই বা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে বিবেচিত হয় সেসব ক্ষেত্রে 2028 সাল পর্যন্ত অল্প করে আমদানির ছাড় দেওয়া হয়েছে। প্রায় 20,000 অবৈধ প্রবাসীকে গ্রেফতার করল সৌদি আরব। গত এক সপ্তাহে সৌদি আরব জুড়ে প্রায় 20,000 অবৈধ বসবাস করা প্রবাসী ও সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সি শনিবার 23 নভেম্বর জানিয়েছে, আবাসন কাজ এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য এক সপ্তাহে 19,696 জনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। সরকারি প্রতিবেদন অনুসারে রেসিডেন্সি আইন লঙ্ঘনের জন্য মোট 11,336 জনকে গ্রেফতার করা হয়। এছাড়া 5,176 জনকে অবৈধ সীমান্ত পারাপারের চেষ্টার জন্য এবং আরও 3,184 জনকে শ্রম সংশ্লিষ্ট সমস্যার কারণে গ্রেফতার করা হয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেফতার হওয়া 1,547 জনের মধ্যে 65% ইথিওপিয়ান, 32% ইয়েমেনি এবং 3% অন্যান্য জাতীয়তার নাগরিক ছিলেন। আরও 71 জনকে প্রতিবেশী দেশগুলোতে যাওয়ার চেষ্টার সময় ধরা হয়। এছাড়া 22 জনকে অবৈধভাবে পরিবহন ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত থাকায় গ্রেফতার করা হয়। দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে মার্কিন মহড়ার নিন্দা উত্তর কোরিয়ার। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও জাপানের সাম্প্রতিক যৌথ সামরিক মহড়ার নিন্দা করেছে উত্তর কোরিয়া। শনিবার 23 নভেম্বর একটি বিবৃতিতে এই নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং এর প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ সময় দেশটি সতর্ক করে রাষ্ট্রকে রক্ষা করতে প্রয়োজনে অবিলম্বে পদক্ষেপ নেবে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। গত সপ্তাহে এই 3 দেশ ফ্রিডম অ্যাজ নামে 3 দিনের একটি যৌথ মহড়া পরিচালনা করেছে। এ মহড়ায় ফাইটার জেট ও সামুদ্রিক টহল বিমানের পাশাপাশি মার্কিন পরমাণু চালিত বিমানবাহী জাহাজ ইউএসএস জর্জ ওয়াশিংটন অংশ নিয়েছিল। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আমরা যুক্তরাষ্ট্র ও তার অনুগামীদের উত্তর কোরিয়ার প্রতি শত্রুতায় অবিলম্বে আরও উস্কানি ও অস্থিতিশীলতা সৃষ্টির বৈরী কর্মকাণ্ড বন্ধ করতে সতর্ক করছি, যা কোরীয় উপদ্বীপ ও এর আশেপাশে সামরিক সংঘর্ষকে সত্যিকারের সশস্ত্র সংঘাতে পরিণত করতে পারে। ইউক্রেন যুদ্ধে শিগগিরই অংশ নেবে উত্তর কোরীয় সেনারা, বলছে পেন্টাগন। রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে হাজার হাজার উত্তর কোরীয় সেনা শিগগিরই রাশিয়ায় প্রবেশ করতে যাচ্ছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। তাদের সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শনিবার 23 নভেম্বর পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন এই কথা বলেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। ইতোমধ্যেই উত্তর কোরিয়ার প্রায় 10,000 সেনা সীমান্তবর্তী তুরস্কে অবস্থান করছে বলে মনে করা হচ্ছে। প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজিতে একটি যাত্রাবিরতির সময় সাংবাদিকদের অস্টিন বলেন, সেখানে তাদের রুশ সেনাদের সঙ্গে একীভূত করা হচ্ছে। এ সময় তিনি আরো বলেন, তাদের যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, রুশ ফরমেশনে যেভাবে তাদের একীভূত করা হয়েছে, তার উপর ভিত্তি করে আমি মনে করি আমরা শিগগিরই তাদের যুদ্ধে নিযুক্ত হতে দেখতে পাব। তবে উত্তর কোরিয়ার সেনাদের সক্রিয়ভাবে যুদ্ধে নিয়োজিত হওয়ার বিষয়ে উল্লেখযোগ্য প্রতিবেদন দেখাননি বলেও জানান তিনি।